আলাইকুম। এই প্রবাসে আসার আগে কত স্বপ্ন দেখায়, কত কথা বলে, কতভাবে মিডাই লাগায়, কতভাবে মানুষকে আতিয়ে টাকা নিয়ে যায়। এত স্বপ্ন দেখাইয়া প্রবাসে আসার পর কোনোভাবে একবার এয়ারপোর্ট নামানোর পরে আপনারা আর চেনে না। এবার আপনার স্বপ্ন আপনি পূরণ করতে হবে। সব স্বপ্ন সবাই পূরণ হয় না। সবার স্বপ্ন পূরণ হওয়ার জন্য প্রবাস না, কিছু স্বপ্ন দেশও পূরণ করা যায়। এই আমি আসছি 3 বছর প্রায় গণায় গেছে, আর 3 মাস বাকি। 3 মাস পর 3 বছর হবে। এখনও আমি 48,000 টাকা দেনা আছি। তবে দেনা থাকতাম না, আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের লেখাপড়া আছে, এই কারণেই নয়তো আমার দেনা থাকতো না। কিন্তু ইদানিং যারা আসছে প্রবাসে, তাদের অবস্থা কি বলবো। আমিও 3 বছর আগে এসে এক রেস্টুরেন্টে কাজ করে 2 বছর 3 মাস, ওইখানে আমার 7 মাসের স্যালারি আটকে গেছে। দিব কিনা জানা না। এর মধ্যে ওইখান থেকে আমি চলে আসছি, 4 মাস হয়ে যাইতেছে। এর মধ্যে 4 মাসে আমি 2টা স্যালারি অবশ্যই পাইছি, সেখানে আরও 5টা স্যালারি। তো এইভাবে কাটিয়ে যাচ্ছে প্রবাসের জীবন, কিছু বলার নাই। তো যারা প্রবাসে আসবেন, হিসাব কিতাব করে আসবেন, কোনো সমস্যা নেই। আপনিও আসবেন স্বপ্ন পূরণের জন্য। কিন্তু এখানে আইসা যে স্বপ্ন পূরণ করতে আপনার যে টাকা দিয়ে আসবেন, ওই স্বপ্ন পূরণ করার আগে যে কাঁদা কানবেন, ওই কাঁদায় আপনার স্বপ্ন নষ্ট করে দিবে। ধৈর্য ধরতে হবে, বহুত ধৈর্য ধরতে হবে। কত ধৈর্য ধরবেন? কত ধরা যায় ধৈর্য? ধৈর্যর বাঁধ ভেঙে যায়, কিছু করার নাই। টাকা তো 4-5 লাখ টাকা দিয়ে ঠিকই আসতেন। দেশে গেলে টাকা দিতে হইব, বিদেশ থাকলেও টাকা দিতে হইব। দেশে গেলে ইমার্জেন্সি দেওয়া লাগবে, আর বিদেশ থাকলে আপনি 1 মাসেরটা আরেক মাসে ঘুরাইও দিতে পারবেন, বা আপনার বাসাটা কেউ বুঝবে। কিন্তু দেশে গেলে কেউ বুঝবে না। যে স্বপ্ন নিয়ে আসছেন, ওই স্বপ্ন পূরণের আশায় থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। কত ধৈর্য ধরবেন?